Dear learners, dear leaders, Assalamu alaikum, and this is Khaja. Welcome to a new video on how to improve your English. The magic 1% formula. ইংরেজি আমরা সবাই পারি এবং বেসিক এবং ইন্টারমিডিয়েট লেভেলে ইংরেজি পারাটা খুব একটা কঠিন বিষয় নয়। 3 থেকে 6 মাস যদি আমরা চর্চা করি সিরিয়াসলি উইথ রাইট ট্যাকটিক্স, রাইট টেকনিক্স, 3 থেকে 6 মাসের মধ্যে আমরা বেসিক এন্ড ইন্টারমিডিয়েট লেভেলের ইংরেজিতে পৌঁছে যাই। তারপরে যেটা হয়, সবসময় আপনি যদি একটু ভালো করেন, আরো ভালো করার চেষ্টা বা ইচ্ছাটা জাগ্রত হয়। প্রশ্ন কিন্তু সেখানেই যে আরেকটু ভালো কিভাবে করা যায়। এই আরেকটু ভালো মধ্যেই আসলে সারা পৃথিবী ঘুরছে। বাংলাদেশের একটি বিশ্ববিদ্যালয় বাইরের বিশ্ববিদ্যালয়ের মধ্যে তফাৎ কিন্তু ওই আরেকটু কিভাবে ভালো করা যায়, এবং সেটি খুব একটা সহজ নয়। তবে আমরা যদি জানি ট্যাকটিক্সটা, তাহলে আবার সহজ হয়ে যাবে। এ নিয়ে আমরা পৃথিবীর বিখ্যাত একটি ফর্মুলা আছে, 1% মোর ফর্মুলা। সো আমরা 1% মোর ফর্মুলাটা দেখবো অ্যাটমিক হ্যাবিটস এর জেমস ক্লিয়ার। এই 1% ফর্মুলা যদি স্পোকেন ইংলিশে আমরা অ্যাপ্লাই করি, দেন ইউ ক্যান ইমপ্রুভ সার্টেনলি। কিন্তু এখানে কতগুলো কন্ডিশনস আছে। যে কোনো জিনিসের বেটারের ক্ষেত্রে একটু কন্ডিশন আছে। আপনি যখন জেনারেল ফিজিশিয়ান থেকে অর্থাৎ সাধারণ ডাক্তার থেকে আপনি যখন বিশেষজ্ঞ হতে চান, সে পথটা অনেক কঠিন। যে কোনো বিষয় সবাই যা পারে তার চেয়ে একটু ভালো পারতে গেলে একটু কষ্টটা বেশি করতে হয়। ইংরেজিতে আমরা বলে থাকি যে আপনি যখন ভালো করা শুরু করেছেন, তখন যেই পরিশ্রম দিয়ে, যে সময়টা দিয়ে আপনি বেসিক বা ইন্টারমিডিয়েট লেভেলে এসেছেন, তার চেয়ে একটু আগাতে গেলে আপনাকে এফোর্ট দিতে হবে ডাবলেরও বেশি। সো ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ ফার্দার, ইউ হ্যাভ টু ডাবল অর ট্রিপল ইউর এফোর্ট। অর্থাৎ আপনার চেষ্টাকে দ্বিগুণ, তিনগুণ বা তার চেয়ে বেশি বাড়াতে হবে। এটি হচ্ছে ফর্মুলা। অ্যাটমিক হ্যাবিটসের যে 1% ফর্মুলা আছে, সেটি বলে যে শেষ দিকে আপনার ইমপ্রুভমেন্টটা অনেক বেশি হবে। আপনি অনেক চর্চা করতে করতে, সময় দিতে দিতে, কষ্ট করতে করতে শেষে যখন আসবেন, তখন আপনি ফাস্টার ইমপ্রুভ করবেন। চলুন দেখি আমরা আজকে 7টি ধাপের মাধ্যমে দেখব আমরা একটু ফার্দার ইমপ্রুভ কিভাবে করতে পারি, বেটার ইংলিশ কিভাবে বলতে পারি। সুতরাং বেটার ইংলিশ বলার জন্য আমরা 7টি স্টেজের কথা বলবো। নাম্বার 1, মোর প্র্যাকটিস উইথ নিউ ট্যাকটিক্স। ডেফিনেটলি আপনাকে প্রতিদিন আর একটু প্র্যাকটিস করতে হবে। 1% মোর। গতকাল যতটা প্র্যাকটিস করেছেন তার চেয়ে একটু বেশি করবেন। আজকে যেটা করছেন আগামীকাল আর একটু বেশি করবেন, এবং শুধু সময়ের হিসাবেই 1% নয়, কোয়ালিটি ইংলিশ আপনার ডেভেলপ হচ্ছে কিনা। সুতরাং এটা খেয়াল করতে হবে। ইফ ইউ ওয়ান্ট টু ইমপ্রুভ অর ডেভেলপ ইউর ইংলিশ লেভেল, then certainly you have to keep your time for doubling your effort or tripling your effort. আপনাকে সময় রাখতে হবে রাইট ট্যাকটিক্সে, রাইট টেকনিক্সে চর্চা করার মাধ্যমে আপনি বেটার লেভেলে যেতে পারবেন। এক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করব 1% ফর্মুলা অফ জেমস ক্লিয়ার অ্যাটমিক হ্যাবিটের। আপনি যদি প্রতিদিন 1% এই ফর্মুলাটা মেনে চলেন, বছর শেষে আপনি সেটা 57 গুণ না হোক, 50 গুণ না হোক, কিন্তু আপনি দ্বিগুণ বা 3 গুণ ডেভেলপ করবেন আপনার স্পোকেনের ক্ষেত্রে, সেটি নিশ্চিত। তবে এখানে আর একটি কন্ডিশন আছে, সেকেন্ড কাজটি আপনাকে করতে হবে। দ্বিতীয় কাজটি হলো যে আপনি যখন ট্যাকটিক্স বা টেকনিক্স সিলেক্ট করবেন, তখন আপনাকে আপনার স্টাইল কিন্তু জানতে হবে। অর্থাৎ আপনি সময় দিবেন কোথায়। সেকেন্ড স্টেজ হলো নো ইউর স্টাইল। আপনাকে আপনার স্টাইল জানতে হবে। স্টাইলটা কি? লার্নিং স্টাইল। লার্নিং স্টাইল আমরা বলেছি, আমাদের একটি ভিডিও আছে, দেখতে পারেন, দারুণ ভিডিও। আমরা শিখি 4 ভাবে, 4 ধরনের লার্নিং স্টাইল আছে মোটামুটি অল ওভার দ্য ওয়ার্ল্ড। দ্যাট ইজ, কেউ শুনে শিখতে পারে, দ্যাট ইজ কল অডিটরি। কেউ দেখে শিখতে পারে, তাদেরকে বলা হয় ভিজুয়াল লার্নার্স। কেউ পড়ে এবং লিখে, আই মিন রিডিং অ্যান্ড রাইটিং লার্নার্স আছে। আর এটি আছে প্র্যাকটিসের মাধ্যমে, যেটাকে আমরা বলি লার্নিং বাই ডুইং। তো আপনি আসলে কোনটা পছন্দ করেন সেটা আগে জানতে হবে, আপনি কোন ধরনের লার্নার।
সেটাতে ফোকাস বেশি দিবেন। এর মানে নয় যে বাকিগুলো আপনি শুনবেন না, বাকিগুলো আপনি করবেন, কিন্তু আপনি যদি অডিটরি হয় তাহলে পডকাস্ট এইসব জায়গায় নজর দিবেন। আপনি ভিজুয়াল লার্নার হলে আপনি স্টোরি বুকস, ব্লগস, দেন ভিডিও, দেন মুভি, এগুলোর দিকে নজর বেশি দিবেন। এখান থেকে আপনি শিখতে পারবেন। আপনি রিডিং এবং রাইটিং হলে সেখানে স্টোরি বুকস, আর্টিকেলস, ব্লগস এগুলো পড়বেন এবং লাউডলি পড়ার চেষ্টা করবেন, তাহলে দেখবেন আপনার ইমপ্রুভমেন্ট ভালো হবে। তো বেটার লেভেলে যাইতে হলে আপনাকে মোর ফোকাসড হতে হবে, এবং ফোকাসড হতে গেলে ইউ হ্যাভ টু নো ইউর লার্নিং স্টাইল। প্রত্যেকটা মানুষের স্টাইল আলাদা, আপনার স্টাইলও আলাদা। যে পডকাস্ট দিয়ে ইংরেজি শিখতে পারে, আপনি যে পডকাস্ট দিয়ে শিখতে পারবেন সেটা কিন্তু নয়। আপনি হয়তো ভিডিও দেখে কিংবা ব্লগ দেখে আপনি শিখতে পারবেন। কাজেই আপনি কোনটা দিয়ে শিখতে পারবেন, বেটার লেভেলে আপনার সময় নষ্ট করার সময় নাই। সুতরাং ফোকাসড হয়ে আপনার যেটি ভালো লাগে, আপনি যেটার মাধ্যমে দ্রুত শিখতে পারেন, সেই টুলস আপনি ব্যবহার করবেন। 3 নম্বরে যেটি করতে হবে সেটি হচ্ছে চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট। যে এনভায়রনমেন্ট আপনাকে বেসিক লেভেল শিখিয়েছে, ইন্টারমিডিয়েট লেভেল শিখিয়েছে, আপনি যদি সেই লেভেলের মধ্যেই থাকেন, সারা জীবন আপনি বেসিক এন্ড ইন্টারমিডিয়েট লেভেলে ইংরেজি বলবেন। চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এর অর্থ হচ্ছে you have to speak with better level speakers. You have to continue your conversation with better level speakers. অর্থাৎ যারা বেটার লেভেলে বলছে, আপনি হয়তো অ্যাডভান্স বা ফ্লুয়েন্ট লেভেল যেটাতে যেতে চাচ্ছেন, সেই ধরনের মানুষের সাথে মেশা শুরু করতে হবে, কিংবা আপনার সার্কেলে তাদের সংখ্যাটা বাড়াতে হবে। আস্তে আস্তে বেসিক এবং ইন্টারমিডিয়েটের সোর্সগুলোকে আস্তে আস্তে কেটে ফেলতে হবে। পুরো না কাটলেও অনেকটাই সংযোগহীন করতে হবে। তার মানে যে বইগুলো আপনি পড়ছেন, সাপোজ ক্লাস 8-এ আমরা যে এসেটা দেই, নিশ্চয়ই আমরা ক্লাস 12-এ গিয়ে সেই এসেটা লিখি না। কেন লিখি না? আমরা লেভেল আপ করি। আপনি গরু রচনার কথাই চিন্তা করেন। দ্য কাউ, হোয়াট ইউ রোট ইন ক্লাস 5, ইউ ডিডন্ট রাইট ইন ক্লাস 8, ডেফিনেটলি ইউ ডিডন্ট রাইট ইন ইন্টারমিডিয়েট লেভেল। তাহলে জার্নি বাই বোর্ড বলেন, ট্রাভেলিং সম্পর্কে আপনি লিখেছেন ক্লাস 5-এ, 8-এ, ইন্টারমিডিয়েটে, আস্তে আস্তে আপনি লেভেল আপ করেন। 5-এরটা দিয়ে আর চালান না, তাই না? 8-এ দিয়ে আপনি আর চালাচ্ছেন না। সুতরাং খেয়াল করতে হবে যে চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট, এই ক্ষেত্রেও আপনাকে এনভায়রনমেন্ট আপ করতে হবে। অর্থাৎ আপনার চারপাশে যেন বেটার লেভেল ইংলিশ বলার লোক থাকে। আপনি পডকাস্ট শুনলে বেটার লেভেলে পডকাস্ট শুনবেন। আপনি মুভি দেখলে একটু হার্ডার ইংলিশের গুলো দেখার চেষ্টা করবেন। আপনি যদি পড়ে শেখেন, অভ্যাস থাকে, তাহলে আপনাকে কি করতে হবে, একটু বেটার লেভেলের ইংলিশ আছে এই ধরনের বই পড়তে হবে। এটাই হচ্ছে চেঞ্জ ইউর লেভেল। লেভেল চেঞ্জ না করলে কিন্তু আপনি বেটার লেভেলে যেতে পারবেন না। যে লেভেলে আছেন সে লেভেলেই থেকে যাবেন। ইটস ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বরে কি করতে হবে? সো এট নাম্বার 4, ইউ হ্যাভ টু ডু 4 ওয়ার্কস। 4 নম্বর স্টেজে আপনাকে 4টি কাজ করতে হবে। লিসেন বেটার, ওয়াচ বেটার, রিড বেটার, স্পিক বেটার। একটার সাথে একটা সম্পর্ক আছে। আপনার লিসেন বেটার হলেই আপনার স্পোকেন ভালো হওয়ার সম্ভাবনা বাড়তেই থাকবে। আপনি যদি ওয়াচ মুভি দেখেন, মুভিটাকে আরো ডিপলি দেখেন, আরো ভালোভাবে দেখেন, প্রোনাউন্সিয়েশনের আপস এন্ড ডাউনস গুলা অবজার্ভ করেন, গভীর মনোযোগ দিয়ে try to listen them with full concentration. এই ups and downs প্রত্যেকটা ওয়ার্ড, লাইক আমি বলেছি বুফের 3টা উচ্চারণ আছে, তাই না? বুফে, বুফে and বাফে। সুতরাং দেখেন যে আপস এন্ড ডাউনস গুলো যে আছে সেটা আপনাকে অ্যাডভান্স লেভেলে কিন্তু একটু ধরতে হবে। তো এই 4টা কাজ করতে হবে। প্রত্যেকটা বেটারের মাধ্যমে শেষ বেটারটা হবে, অর্থাৎ লিসেন বেটার, ওয়াচ বেটার, রিড বেটার, স্পিক বেটার। স্পিক বেটারটা শেষে দিয়েছি। নাম্বার 5-এ যেটা করতে হবে যে আপনার এনভায়রনমেন্ট আছেই, সাথে সাথে নিউ লেভেল অফ ভোক্যাবস অ্যান্ড সেন্টেন্সেস। এটা কিরকম? লাইক ইউ নো অ্যাবাউট অ্যান্টোনিম অ্যান্ড সিনোনিম। একই শব্দের অনেকগুলো শব্দ থাকতে পারে, ওয়ার্ড থাকতে পারে। সময়ের সাথে সাথে ইউ হ্যাভ টু বেটার ওয়ার্ড। ফ্রেন্ডলি হয়তো কোথাও হবে না, সেখানে হয়তো কনজেনিয়াল দিলেন। এরকম আপনার যে ভোকাবের ডিকশনারি আছে সেটাকেও আপ করতে হবে, অর্থাৎ সেখানে স্ট্যান্ডার্ড ওয়ার্ড, বেটার ওয়ার্ড দিয়ে রিপ্লেস করতে হবে। এবং সেটা করতে পারবেন অ্যান্টোনিম সিনোনিম দিয়ে। এবং সারা দুনিয়ার ইংরেজির সাথে যদি
আপডেটেড থাকেন, তাহলে আপনার ভোকাবুলারি স্ট্যান্ডার্ড বাড়বে, একই সাথে সেন্টেন্সে সেটা অ্যাপ্লাই করার মাধ্যমে সেটি আরো পাকাপোক্ত হবে। যদি এটি ইংলিশ সেন্টেন্স বলি, হিজ নিউ জব was a great fit for his personality and he found that working environment very congenial. তাহলে এখানে দেখেন, এই যে একটু ইংরেজি বললাম, আবার এটা সহজ করে বলা যায় যে he got a good job and the office environment is so good, এটাও বলা যেতে পারে। কিন্তু আমরা যদি স্টাইল করে বলি, একটু আপার লেভেলে বলি, তখন দেখবেন যে ইংরেজিটা শুনতে ভালো লাগবে। সুতরাং বেটার লেভেলের ইংরেজি বলতে চাইলে বেটার ভোকাবুলারি লাগে, এটা হলো পরিষ্কার কথা। বেটার ভোকাবুলারি হলে আপনার সেন্টেন্সটা বেটার হবে। সুতরাং বড় একটি কাজ হচ্ছে এই ভোকাবের ক্ষেত্রে। আমরা বলি যে 2 থেকে 3,000 ওয়ার্ড জানলে অবশ্যই ইংরেজি বলা যায়, দ্যাট ইজ বেসিক লেভেল অ্যান্ড ইন্টারমিডিয়েট লেভেল। বাট ইফ ইউ ওয়ান্ট টু স্পিক ইন advanced level, certainly you need lots of vocabulary and certainly those will be standard vocabulary. সুতরাং হাই কোয়ালিটি ভোকাবুলারি দিয়ে আপনার নিজের মস্তিষ্কে যে ডিকশনারি আছে সেটাকে পরিপূর্ণ করতে হবে, সমৃদ্ধ করতে হবে। 6 নাম্বার, এরপরে বেটার লেভেলে ইংলিশ মানে কিন্তু আমরা বলি ভুল বলুন তবুও শুরু করুন, কিন্তু সেটি তো বেসিক এন্ড ইন্টারমিডিয়েট লেভেল, যাতে আপনি সারা দুনিয়া কমিউনিকেশনটা চালিয়ে যেতে পারেন। If you want to improve further, then what you have to do, certainly you have to focus on correctness, and correctness will come from grammar. সুতরাং you have to focus on grammatical English. বেটার ইংলিশ বলতে গেলে বেসিক গ্রামার অবশ্যই আপনাকে জানতে হবে এবং টেন্স এইসব বিষয়ে আপনার খুব ভালো ধারণা, পরিষ্কার ধারণা, ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে। And the last but not the least, that is let them go. এই let them go করতে না পারলে আপনি কখনো বেটার লেভেলে যেতে পারবেন না, whether it is for spoken English or for anything. Let them go ছাড়া এই পৃথিবীতে আপনি কোনো কিছুতে আপডেটেড হতে পারবেন না, সেটা হতে পারে স্পোকেন ইংলিশ অর এনিথিং এলস। লেট দেম গো, ছেড়ে দিতে হবে, পুরনোকে চলে যেতে দিতে হবে। এই লেট দেম গো ছাড়া আপনি জীবনে এগিয়ে যেতে পারেন না। আমরা কেউ এগিয়ে যেতে পারি না। আমাদের প্রাইমারি স্কুল ছাড়তে কষ্ট হয়, আমরা যখন হাই স্কুলে যাই, কলেজে গেলে হাই স্কুলটা ছাড়তে হয়, ভার্সিটিতে গেলে কলেজটাকে ছাড়তে হয়। এভাবে আমরা আপগ্রেডেড হই, রাইট? ইম্প্রুভিং ইউর ইংলিশ মিনস ইউ আর লিভিং নর্মাল ইংলিশ লেভেল, normal English, general English, definitely, right? So তার মানে পুরনোকে ছাড়তে হবে, কষ্ট হবে। পুরনো ভাষা ছাড়তেও কষ্ট হয়, কিন্তু নতুন ভাষায় যেতে তো ভালোই লাগে। প্রথম কষ্ট হয়, কিন্তু নতুন ভাষাটা যদি সুন্দর হয় আর একটু আপডেটেড হয় তাহলে তো ভালোই লাগে। সারা পৃথিবীতে এখন ই বুকের জোয়ার বইছে এবং ভবিষ্যতে হার্ড বুক থাকবে না, অনেকটাই বলা যায়। এই হার্ড বুকের গন্ধ শুনতে কত ভালো লাগে। ই বুকের জোয়ারে সেটা আমাকে ছাড়তে হবে, কষ্ট হলেও ছাড়তে হবে। সুতরাং স্পোকেন ইংলিশের ক্ষেত্রে লেট দেম গো বলতে বুঝায় পুরনো কৌশলকে ছাড়তে হবে, পুরনো ওয়ার্ড গুলোকে ছাড়তে হবে, পুরনো টেকনিক গুলোকে ছাড়তে হবে। আপডেটেড ওয়ার্ডস, আপডেটেড সেন্টেন্সেস, আপডেটেড ভোকাব, লেটেস্ট ভোকাব, লেটেস্ট সেন্টেন্স স্ট্রাকচার, গ্লোবাল প্যাটার্ন, এগুলো জানতে হবে, পুরনোকে ছাড়তে হবে। সুতরাং যে 7টি স্টেজের কথা বললাম সেগুলো দিয়ে নিশ্চিতভাবে আপনি আপনার ইংলিশকে অনেক দূর নিয়ে যেতে পারবেন। আমরা যদি আরেকবার সামারি করি, মোর প্র্যাকটিস উইথ নিউ ট্যাকটিক্স, নো ইউর স্টাইল, চেঞ্জ ইউর এনভায়রনমেন্ট, লিসেন বেটার, ওয়াচ বেটার, রিড বেটার, speak better, new level of vocabs, sentences, focus on correct English, grammatical English, and finally let them go. এই 7টি করে দেখেন, অসাধারণভাবে আপনি এগিয়ে যাবেন। এবং প্রথম যেটি বলেছি 1% ইমপ্রুভ ফর্মুলা বাই জেমস ক্লিয়ার, প্রতিদিন আপনাকে আগের দিনের তুলনায় 1% করে ভালো করতে হবে, and you have to put your effort double or triple. Thank you so much for watching this video. See you again.